আসসালামু আলাইকুম। রিচ কটন অ্যাপারেলস লিমিটেডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি পোস্ট এডিট করতে হয় বা নতুন কোনো পোস্ট করতে হয়। আমরা যখন ওয়ার্ডপ্রেস লগ ইন করবো তখন এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। আমরা দেখতে পাবো এখানে পোস্ট মেনুতে চলে যাব। পোস্ট মেনুতে গেলে এখানে একটা ক্লিক করব। এখানে আসার পর আমরা দেখতে পারবো যতগুলো পোস্ট আমরা পূর্বে করেছি সবগুলো পোস্ট এখানে আমরা দেখতে পারবো। আবার এখান থেকে আমরা চাইলে নতুন কোনো পোস্ট করতে পারবো, অ্যাড পোস্ট। আমি সবসময় করে কি, মানে আমি সাজেস্ট করব যে যখন আমরা একটা ট্যাব ওপেন করা থাকবে তখন আমরা আর একটা নতুন কোনো ট্যাবে ওপেন দেবো। সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব যাব। তো তাহলে আমাদের সামনে অ্যাড পোস্টের একটা পেজ চলে আসবে। এখান থেকে আমরা যা করতে পারি, পেজটা একটু লোড হোক। এই যে এরকম ইন্টারফেস আসার পর এখানে আমরা টাইটেল দেব, পোস্টের টাইটেল। আর এখানে আমরা দেব পোস্টের ডেসক্রিপশন, মানে আমরা সেই পোস্টে কি কি লিখতে চাচ্ছি সেই ডেসক্রিপশন এখানে দেবো, একটা টাইটেল দিব। এবং পোস্টের জন্য যে ইমেজটা থাকবে, অর্থাৎ থাম্বনেল ইমেজ হোক বা পোস্টের ইমেজ যে হোক, এই যে এখানে সেট করব, সেট ফিচার ইমেজ। এখানে ইমেজ সেট করে আমরা পাবলিশ করে দেব। তাহলে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এটা গেল নতুন একটা পোস্ট। কিভাবে পোস্ট করতে হয় সেটা আমি সংক্ষিপ্ত আকারে দেখা দিলাম। আর পোস্ট এডিট করব কিভাবে? যখন পোস্টে আসার পর এভাবে দেখতে পারবো আমাদের পূর্বের পোস্টগুলো সমস্ত, এখানে পোস্টগুলো দেওয়া আছে। আমরা এখানে এডিটে যাব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ওপেন এ লিংক ইন নিউ ট্যাব। এখানে আসবে, এই যে দেখুন এখানে কিন্তু আমাদের পূর্বে পোস্ট চলে আসছে। মানে আমরা আগে যে পোস্টগুলো করছি, এই যে টাইটেল, এখানে আমরা টাইটেল দিছি। এই যে এই টাইটেলটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবো। এগুলো তো যদিও আমরা ডামি টেক্সট দিয়ে রাখছি। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আবার এখানে আমরা আরও টাইটেল লাগলে এখানে টাইটেল দিতে পারবো। H2 টাইটেলে রাখবো না H3 তে রাখবো, সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আর এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো মানে নতুন কোনো কিছু যদি আমাদের প্রয়োজন পড়ে, যেমন এই যে এখানে ক্লিক করলাম, এখানে একটা আসছে, এখানে প্লাসে ক্লিক করলে আমি এখানে হেডিং দরকার, হেডিং, এই যে হেডিংটা চলে আসলো। এখানে হেডিং আছে H2 আছে, আমার H3 দরকার বা H4 দরকার, যেটা দরকার আর কি আমি এখান থেকে নিতে পারবো। এটা দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, চলে গেল। আবার এখানে আমরা ফাঁকাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা টেক্সট লিখবো, টেক্সট। তাহলে এই যে টেক্সট অ্যাডভান্স এটাও নিতে পারি, বা আমরা এখানে ফাঁকাতে ক্লিক করার পর যে টেক্সটটা এখানে চলে আসলো এটাতেও আমরা লিখতে পারি। এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিতে পারি, এখানে আমাদের যে থাকে গেছে এটাও আমরা ডিলিট করে দিতে পারি। এভাবে আমরা একটা পোস্টকে এডিট করতে পারবো। ও আচ্ছা, দেখুন এখানে যখন আমরা পোস্টে আসছি, এখানে ব্লকে কিন্তু বর্তমানে আছে। আমরা কি করব, পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে আমাদের ফিচার ইমেজটা দেখতে পারবো। এখান থেকে আমরা ফিচার ইমেজটা রিমুভ করতে পারি, আবার এখানে আমরা রিপ্লেসও করতে পারি। রিপ্লেস কি, এখানে রিপ্লেসে ক্লিক করলে আমরা নতুন অন্য কোনো একটা ফিচার ইমেজ দিতে পারি, বা নতুন কোনো ইমেজ যদি আমরা যোগ করতে চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটা ইমেজ নিতে পারি। যে ধরেন আমরা এই ইমেজটা এখানে নিয়ে নিলাম, এভাবে দিয়ে দিতে পারি, দিয়ে আমরা ফিচার ইমেজ সেট করতে পারি। সেট ফিচার ইমেজ, দেখুন আমার এখানে এই ইমেজটা সেট হয়ে গেল, দিয়ে আমি সেভ দিয়ে দেবো। কিন্তু এটা তো আমার দরকার নাই, আমি রিমুভ করে দেবো বা আবার সেট ফিচার ইমেজ নেব, পূর্বে যেটা ছিল সেটা থাকবে, আমি সেভ দিব না। তাহলে পূর্বের যে ইমেজটা থাকবে সেটাই থাকবে। আচ্ছা, এখানে আমি সেভ দিলাম না, তাহলে যে ইমেজটা ছিল সেটাই থাকবে, আমাদের পূর্বের ইমেজগুলো। এইভাবে আমরা একটা পোস্ট এডিট করতে পারি। এবং ফুটার আমরা এডিট করতে শিখবো। ফুটারে যে আমরা উইজেটগুলো নিয়েছি, সেই উইজেটগুলো এখানে আমরা দেখতে চাইলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাইতে পারি। এই যে দেখুন এখানে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেটে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এখানে আসবো, এখানে আসার পর আমরা দেখতে পারবো, এটা ক্লোজ করে দেব, এটা বাদ,
এবার ফুটার উইজেট, এই দেখুন এখানে ফুটার উইজেট আছে, আমরা এখানে নিয়েছি ফুটারগুলো। এখানে ফুটার উইজেটে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে সার্ভিস টেক্সটটা আমি এখানে চেঞ্জ করে দিতে পারি আমার মতো করে। আমি লিখলাম আমি। এখন এখানে কিন্তু শুধু চেঞ্জ করলে হবে না, এখানে কিন্তু একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কটা এখানে আমরা এটাতে ক্লিক করব, করার পর এই যে আইটেম লিঙ্ক আছে এখান থেকে আমরা এখানে ক্লিক করব। তাহলে এখানে সার্ভিসেস আছে, আমরা এখান থেকে লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, দিয়ে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আবার আমি এখানে সার্ভিসেস লিখবো, এখানে আগেরটাই লিখলাম, দিয়ে আমরা আপডেট দিতে পারবো। এখানে আমাদের ফেসবুক চলে আসছে, যদিও ফেসবুক লিঙ্কে আমরা ক্লিক করে আমরা ফেসবুক লিঙ্কগুলো আপডেট করতে পারবো। ইনস্টাগ্রাম লিঙ্কডিন আপডেট করতে পারবো। তো এখান থেকে চাইলে আপনার টেক্সট চেঞ্জ করতে পারবেন, তারপরে হেডিং চেঞ্জ করতে পারবেন। এই হলো আপনার ফুটার আপডেট। ফুটার আপডেট করতে চাইলে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে, আবারও বলছি, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে আসতে হবে। অ্যাপিয়ারেন্সে গিয়ে অ্যাপিয়ারেন্সে যখন আমরা এখানে হোভার করব, মাউসটা নিয়ে যাব, তখন যেমন এখানে মার্কেটিংয়ে নিচ্ছি দেখা যাচ্ছে, সেরকম অ্যাপিয়ারেন্সে আসলে আমরা এখানে দেখতে পারবো উইজেটে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে আসলে আমরা এখানে ফুটার উইজেট এরিয়া 1, যেহেতু আমরা এখানে ফুটার উইজেটটা ক্রিয়েট করছি, এখানে বানাইছি, সেক্ষেত্রে এটা এখানেই আছে। এখানে আমরা ক্রিয়েট করে নিবি, এখানে না, এটা ফাঁকা আছে। যাই হোক, আপনারা এভাবে এডিট করতে পারবেন। আল্লাহ হাফিজ।